আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একদম করছি চুলার উপর থেকে একটা রেসিপি চটজলদি শেয়ার করে ফেলি সবার সঙ্গে। কি রান্না করছি? রান্না করেছি কুমড়ার শাক দিয়ে, কুমড়ার শাক দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে একটু মাখা, মাখা করে। আমার অনেক পছন্দের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তেল গরম করে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তার আগে বলি আজকের কুমড়া শাকটা এনেছি, অনেক বালু ছিল। এমনিতেই শাকে প্রচুর বালু থাকে, শাকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়। নাহলে শাকে নানা রকম কীটনাশক থাকে, ময়লা থাকে, পোকা থাকে। শাক ভালো করে পরিষ্কার না করলে আসলে খাওয়া ঠিক না। আর আমরা তো নিজেরা করে সবসময় খেতে পারি না, কেনাটাই খেতে হয়। সেজন্য খুব ভালো করে পরিষ্কার করতে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালটা সবসময় আমি রান্নাতে বলি যে যার নিজের মতো ঝাল দিবা, বেশি ঝাল খেলে বেশি ঝাল দিবা, কম ঝাল খেলে কম দিবা, মিডিয়াম হলে মিডিয়াম। আমাদের যেহেতু বাচ্চা বুড়ো সবাই আছে, আমাদের বড় ফ্যামিলি, সেজন্য আমাদের একটু হিসাব করে ঝালটা দিতে হয়। আমরা ওই কাঁচামরিচ গোটা খাই, সবসময় কাঁচামরিচের আচারটা করে রাখি, সেটাই সবাই খায় যারা ঝাল একটু বেশি পছন্দ করে। তরকারিটা মিডিয়াম দিই যেন সবাই খেতে পারে। এরপর আলুগুলো দেখেছো একদম আলু ভাজির মতো করে একটা বড় আলু নিয়েছি। বড় আলু একটা কুচি করে নিয়েছি, সেটা একটু আলুর সাথে ভালো করে ভেজে নেব। একটু লবণ দিচ্ছি। লবণ দিলে স্বাদটাও ভালো আসে আলুর, প্লাস আলুটা খুব দ্রুত নরম হয়। আর এখনও তো নতুন আলু আসেনি বাজারে, তাই পুরনো আলুই খেতে হচ্ছে। পুরনো আলুটা একটু ভালো করে সিদ্ধ না করলে কেমন যেন একটু শক্ত শক্ত থেকে যায়। তো আলুটা ভালো করে ভাজা ভাজা করে আলুর মধ্যে যেন ভালো মতো মোটামুটি হয়ে আসে, এরপরে দিয়ে দিব চিংড়ি। এই আমরা বলি এটাকে নলা চিংড়ি বা শাকের চিংড়ি বলি, বা এটা সব কিছুর সাথে মজা লাগে, তরকারির সাথে, শাকের সাথে, ভাজির সাথে। এই চিংড়িটা আমার খুব অনেক পছন্দ, দেশি চিংড়িটা, এটা দেশি চিংড়িটা পুকুরের। তো দিয়ে দিলাম এক বাটি চিংড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে এখন মশলাগুলো দিয়ে দিব মোটামুটি। সবার আগে লবণ দিয়ে দিলাম। লবণটাও যারা নতুন রান্নাবান্না করো বা অনেক পুরনো রাঁধুনিদেরও কিন্তু রান্নায় সমস্যা হয়ে যায়। লবণ কম বেশি হলে তরকারির সব স্বাদই নষ্ট। কম হলে তো সারা যায়, একটু দিয়ে দেয়া যায়, বেশি হলে তখন সমস্যা। দিয়ে দিলাম সামান্য মরিচ, সামান্য হলুদ, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদ হাফ চামচেরও অনেক কম, 2 পিঞ্চ বা 3 পিঞ্চ হবে আর কি। আর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়ো। ব্যাস, আমার শাকের মধ্যে এইটুকুনি মশলা। খুব বেশি মশলা আমরা শাকে খাই না। শাকটা যত তেল মশলা কম খাওয়া যায় তত শাকের পুষ্টিগুণটা বজায় থাকে আর কি। তো এইটুকুন দিলাম, যেহেতু আলু আর চিংড়ি দিয়েছি সেজন্য আর কি। তো ভালো করে আলু আর চিংড়িটা হয়ে এলে তারপরে শাক দিব। শাকটা একদমই নরম কচি শাক ছিল, ড্যাগা শাক বলি আমরা, সেটা বেশিক্ষণ লাগে না হতে। তো আলু হয়ে গেছে, এইটুকুনও মজা। এরকম আলু দিয়ে চিংড়ি ভাজা অনেক মজা, তাই না, গরম ভাতের সাথে? তো আলুটা যেহেতু মোটামুটি ভাজি হয়ে এসেছে, একদম 90% রেডি। এখন দিয়ে দিব শাকটা বেশিক্ষণ লাগে না। শাকটা রান্না করে একটু সবুজ সবুজ আর শাকে পানি ছাড়বে, তখনও বাকিটা সিদ্ধ হয়ে পুরোটা ভালো হয়ে যাবে। তো সেজন্য শাকটা সবসময় দিই। আরেকটা জিনিস, শাক যখন আমরা দেই তখন শাকে সাধারণত ঢাকনা দিতে হয় না। একটুখানি দিলেও পুরো শাকটা দেখা যায় যে ঢাকনা না দিয়ে রান্না করলে শাকের সবুজ রঙটা বজায় থাকে। আর ঢাকনা দিলে সিদ্ধ হয় দ্রুত, এটা ঠিক, কিন্তু শাকের রঙটা নষ্ট হয়ে যায়, মানে কেমন যেন আমার কাছে ভালো লাগে না আর কি। তো শাকটা দিয়ে একটু ঢাকনা দিতে হচ্ছে, কারণ হচ্ছে সিদ্ধ করার জন্য। তারপরে তুলে ফেলবো, জাস্ট এই 4-5 মিনিট মনে করো। এরপরে আর ঢাকনা দিয়ে রান্না করব না, কারণ শাকটা মজে গেছে, নরম হয়ে কমে এসছে, পানিও ছেড়েছে শাক থেকে। তো শাক বলেছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে দেখো শাক থেকে পানি ছেড়েছে। এরপরে আলুর সাথে, চিংড়ির সাথে, মশলার সাথে শাকটা যেন ভালো করে মেশে খুব ভালো করে নাড়াচাড়া করে রেখে দিব। আর এভাবেই কতক্ষণ পর পর নাড়াচাড়া করব। 10 মিনিট রান্না করব শাকটা। এর আগে আলুটা প্রায় 10-12 মিনিট আলুটাও রান্না করেছি। তো আলু যেহেতু হয়ে এসছে, তাই শাকটা 10 মিনিট করলে, শাকটা হয়ে এলে দেখো হয়ে গেছে এইটুকুন, একদম গাঢ় সবুজ কালার থাকতে থাকতে আমি নামিয়ে নেব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ লাইক, ফলো, সাবস্ক্রাইব করবা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।